ও রান্না করতেছেন? আপনারা তো এখানে থাকেন, এখানে কোনো ধরনের সুযোগ সুবিধা পাইছেন এখন পর্যন্ত? না, হ্যাঁ, কোনো সুযোগ সুবিধা পাই নাই। কিছু পান নাই না? এমনিতে মানে সরকার থেকে কিছু পাওয়া যায় না? না আইলো সরকারের থেকে আইলো, আমাকে কিছু দেয় না। এখান থেকে মানে এখানে থাকেন কত বছর আপনারা? 40 বছর। মানে তাহলে কি আপনার জন্মস্থান কি এখানে নাকি? হ্যাঁ। আপনার বয়স 40-এর উপরে? না, আমার বাপ চাচারা এনে মারা গেছে, ও আচ্ছা আচ্ছা। আবার শ্বশুর শাশুড়িরা মারা গেছে, জি। এই যে অন্যপরে যে আছে। তা আপনার বিয়ে কি এখানে হয়েছে? হ্যাঁ, আপনার বিয়ে হয়েছে এখানে? আপনার হাজবেন্ড কি করে? মাছ মারে। মাছ মারে। আর আপনি মূলত কি আপনার গ্রাম করেন নাকি? হ্যাঁ, গ্রাম করেন। আপা আপনি কি করেন? আমি পড়াশোনা করি। পড়াশোনা করেন। কোন ক্লাসে পড়েন? 8 এইটা পড়েন। তো উনি আপনার কি হয়? বোন। আপনার বোন হয়। তো আপনারা যে এই যে লেখাপড়াটা করতেছেন, লেখাপড়াটা কোথায় করেন? মুন্সিও। মুন্সিগঞ্জ। তো এখানে কি বেড়াইতে আসছেন? কতদিন থাকবেন? 5-6 দিন। 5-6 দিন। তো আপনারা মানে গ্রাম করেন না? গ্রামে এই যে শিঙা লাগায়, দাঁতের পোকা ফেলে, এগুলো কি আপনারা করেন না? না থাকেন কি মুন্সিগঞ্জে? মুন্সিগঞ্জ কোথায় থাকেন? হলদিয়া? না, মুন্সিগঞ্জ ফৌজিবাড়ি ঘাট। ফৌজিবাড়ি ঘাট। তো আপনাদের তো একটা থাকার মতো একটা ইয়ে আছে, আপনার ওই যে মুন্সিগঞ্জ, হলদিয়া, তারপর গুচ্ছগ্রাম, ওইখানে কেউ থাকেন আপনাদের? না, ওইখানে থাকেন না। আপনার আব্বু আম্মু কি করে? আমার আব্বু মাছ ধরে, আমার আম্মু কাঁচের মেলামেন বেচে। আপনার আব্বু মাছ ধরে আর আম্মু কাঁচের মেলামেন বাটি। কাচের মেলামাইন বাটি বিক্রি করে। তো এগুলো বিক্রি করে প্রতিদিন তারা কত টাকা পায়? আমাদের 200-300 মানে 200-300 টাকা এরকম করে পায় না? তো আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? মানে ভবিষ্যতে আপনার যেহেতু এখন লেখাপড়া করতেছেন, তো ভবিষ্যতের স্বপ্ন বা ইচ্ছা কি? স্বপ্ন ইচ্ছা মানে আমি পড়াশোনা করে ডাক্তার হব। পড়াশোনা করে আপনি ডাক্তার হবেন। তো ডাক্তার হতে গেলে তো মোটামুটি ভালো লেখাপড়া করতে হবে। তো লেখাপড়ার ক্ষেত্রে যে অর্থটা, এই অর্থটা কে দেয়? অর্থের যোগানটা দেয় কে? সরকার। মানে আপনার তো লেখাপড়া করতে গেলে টাকা লাগে না? তো সরকার থেকে বাপ মা। বাপ মা দেয়। তা আপনি একটু আগে সরকার বললেন। না এই কথা বললেন না তোমরা। তো আপা একটা বিষয় বলেন তো, আপনাদের মানে আপনি কি বেদে? হ্যাঁ, আচ্ছা, আপনাদের বেদেদের ভিতরে কোনো মানে ভাগ করা আছে কিছু, যে কেউ হচ্ছে নিম্ন পর্যায়ে, কেউ হচ্ছে একটু উচ্চ লেভেলের, এরকম কোনো ভাগ করা আছে? আছে না? তো আপনি মানে কোন লেভেলের? মানে আপনারা তো অনেক বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন, ঠিক না? তো এক একজন বেদের আমি দেখি, কিছু বেদেরা হচ্ছে কি আপনার এই শিঙা লাগায়, দাঁতের পোকা ফালায়। আবার দেখা গেছে কেউ হচ্ছে আপনার ওই যে দেখা গেছে ওই যে কাচের মেলামাইন টেলামাইন এগুলো বিক্রি করে। আবার কেউ হচ্ছে কি আপনার গার্মেন্টসে চাকরি করে। সবাই তো একই না? তো আপনার ভবিষ্যতে মানে যেহেতু আপনি এখন ক্লাস 8-এ পড়তেছেন, তো সামনে পরবর্তীতে যখন আপনার বিয়ের বয়স হবে, বিয়ের জন্য আপনি কোন ফ্যামিলির ছেলেকে মানে পছন্দ করবেন? এটা ভাগ্য ভাই, এটা আমাকে মধ্যে হইতে পারে, এরা আবার উপরে হইতে পারে। মানে মূলত তো আপনাদের এখানে আমি যারা দেখি, যেমন আপনারা সবাই চান হচ্ছে গৃহস্থীর কাছে মানে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা তো সবসময় হয়ে ওঠে না। তো এই না হয়ে ওঠার কারণটা কি আপনি বলতে পারবেন? জাত ভিন্ন আছে না, মানে যার যার জাত ভিন্ন আছে, এই কারণে আপনারা গৃহস্থীর ফ্যামিলি আর কি মানে ফ্যামিলিতে গিয়ে আর কি মেয়ে বিয়ে দিতে পারেন না। না। তো আপনাদের ইচ্ছা বা স্বপ্ন কি? মানে ভবিষ্যতে কি করতে চান আপনারা? ভবিষ্যতে ভাই যদি টাকা পয়সার মুখ দেখতে পারি, বাড়ি ঘরের আশা আছে। বাড়ি ঘরের আশা আছে? কেন আপনার কি মানুষ মানে করার আশা আছে? বাড়ি ঘর নাই? না। মানে এই বাড়ি ঘর হচ্ছে নৌকাতেই? হ্যাঁ, এই নৌকাতে বসবাস। আপনার জন্ম কি নৌকাতে হয়েছিল? লোকের মধ্যে। নৌকার মধ্যে। আপনার আব্বা আছে তো না? তো উনি আপনার আব্বু মারা গেছে কত বছর হয়েছে? 4 বছর হয়েছে। 4 বছর। তো মা মানে বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্বটা কে নিছে? আমার ছোট বোনের জামাই। তারা কাজ আপনার করে ছোট খাওয়ায়। বোন নিছে। আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? 9 বছর হইব। 9 বছর হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে আছে? তারা কি করে? এই যে তারা করে। তো এনারা কি হয় আপনার? ইনারা কি আপনার পরিচিত? হ্যাঁ, আমার দেওরের মাইয়া। আপনার দেওরের মেয়ে, আর উনি আমার ছেলে। আপনার ছেলে না? তো আপনার ছেলের বয়স কত এখন? 5 বছর। 5 বছর? না, 9 বছরের কাছাকাছি। 9 বছরের কাছাকাছি। আদিস না। তো ছেলেকে কি মানে লেখাপড়া করানোর ইচ্ছা আছে? হ্যাঁ, এখন কি মানে স্কুলে ভর্তি করাইছেন? করাই নাই। ওই সরকার থেকে স্কুল ভর্তি করাইলে জন্ম নিবন্ধন কার্ড লাগে, এটা আমরা চাইতাছি জি। মেম্বার কাছে, মেম্বারে দিব কইছে, অন্তরি দেয় এখন পর্যন্ত আপনারা পান নাই বা দেয় নাই? না। আপনারা কি নৌকাতে থাকতে চান সবসময়, না ভূমিতে যাইতে চান?
যদি যা নৌকা থেকে যদি সরকার বাড়ি ঘর দেয় তো যাইতে হইবো। আর এমনি তো নিজের কিছু নাই টাকা পয়সা জি যে বাড়ি ঘরের আশা করলে করতে পারবো। জি। যদি সরকার থেকে কিছু দেয় তাই পাবো, আর নাহলে এর মধ্যে আর কোনো আশা নেই। মানে এখন পর্যন্ত তো সরকারের কাছ থেকে আপনারা কিছুই পান নাই, কিছুই পাই একেবারে নাই। সম্পূর্ণভাবে বঞ্চিত। হ্যাঁ? আমরা এই জায়গারই ভোটার, এই জায়গারই সব, কিন্তু আমরা ভোটারও কিছু পাই না। যেহেতু আমরা আজকে আপনার একটা ইন্টারভিউ নিলাম বা একটা সাক্ষাৎকার নিলাম, তো আমাদের এই ভিডিওটা তো অনেক প্রশাসনের লোকজন দেখবে, অনেকে দেখবে, ঠিক আছে? তাদের উদ্দেশ্যে কি আপনাদের কোনো চাহিদা আছে বা আপনারা কিছু চান? ভাই ইনশাল্লাহ অবশ্যই পাবেন, না বললে তো পাবেন না। চাচি, আপনার পেটে ক্ষুধা আছে, আপনি যদি আমাকে না বলেন আমি কি আপনার বুঝবো যে আপনার পেটের ভিতর ক্ষুধা আছে বা আপনি অনাহারে আছেন? না চাই কথা সত্য বাবা, কিন্তু চেয়ারম্যান আমাকে সাহায্য করেন। এই যে একটা বাচ্চা মারা গেছে মাথিয়া, যেদিন হয়েছে সেদিনে কত পাও ধরলাম, হাত ধরলাম বাবা, মানে- একটা কাগজ করণের নিয়ে বাবা যেন ওর সাহিত্য ব্যাংকে আপনি কি কোনো ধরনের মানে ইয়া পাইছেন, দেখেছে রেশন টেশন, বয়স্ক ভাতা টাতা পাইছেন? বস্তা পাতা পাইছি বাবা, 1500 টাকা দেয়। 1500 টাকা? হ্যাঁ ওটা 1500 দেয় বাবা। ও। 3 মাস 4 মাস হ্যাঁ, নাম ভাই মিথ্যা কথা নাই, সবাই জানে এই বাজারে, সবাই জানে আমরা এই জায়গার ভোটার। ভোটার একটা না বাবা, আমরা এই জায়গায় প্রায় 25 হতে 30টা 30টা ভোটার আছে এই জায়গার। এই যে আমরা এই জায়গার ভোটার। ওই জায়গার ওই যে আমার মালিক আছে, আমরা এই জায়গার স্কুল তারা আমরা পাই না বাবা, কিছুই পাই না। কিছুই পান নাই না? না, পাই 1500 টাকা পাই, আর 300 টাকা দিলে দুগা 4 আর 30 কেজি। তো আজকে সকালে খাওয়া দাওয়া করছেন? সকালে খাওয়া দাওয়া করছেন? কি খাইছেন? একটা লুডি খেতে 5 টাকা দাম। একটা রুটি খাইছেন? তো আপনার ফ্যামিলি থেকে কে আছে? আমার ফ্যামিলি পোলা আছে, বউ আছে, পোলা মান আছে, আমরা বউ ইনি 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 আপনার কি হয়? পোলার বউ আপনার ছেলের বউ? আপনার ছেলে কি করে? মাছ ধরে। মাছ ধরে? আপনার ছেলে মাছ ধরে আর আপনি তো এমনি থাকেন না? হ্যাঁ আমার পোলাই খাওয়ায় বাবা, আচ্ছা। নাতিনটা পালি বাবা। আপনার হাজবেন্ড কি জীবিত আছে? না মারা গেছে উনি না? কত বছর আগে মারা গেছে? মারা তো গেছে বাবা 15-16 বছরে আইছে। 15-16 বছর। তো আপনার হাজবেন্ড যখন মারা গেছিল তখন তো আপনার ছেলে মেয়ে যারা ছিল তারা তো ছোট ছোট ছিল, হ্যাঁ। তো তাদেরকে নিয়ে আসলে কিভাবে মানে এই যে বেড়ে বাবা উঠলেন? কষ্ট করছি নদীতে, এই মাছ নদীতেই? ধরছি, হ্যাঁ। তো আগে কি এরকম হয়েছে যে আপনি মাছ ধরছেন, নিয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ মাছ ধরছি। আপনি কি গ্রাম করছেন ওই যে? হ্যাঁ আগে গ্রাম করছি, হ্যাঁ হ্যাঁ। গ্রাম করছেন? আগে আপনারা তো ইয়া করেন ওই যে শিঙা লাগান, তাতে না, না, এগুলো না, করেন না, না? না, না, না। আপনারা হচ্ছেন ওই যে ইয়া বেচেন, আমরা সদাগর বাবা, সদাগর। সওদাগর। মানে আপনাদের ভিতরে যে একটা মানে জাতের যে একটা আলাদা আলাদা একটা ইয়ে আছে, এটার ভিতরে আপনারা হচ্ছেন সওদাগর। হ্যাঁ সদাগর। সওদাগরদের কাজ কি? আর কি মেয়া গোষ্ঠী আমরা। মেয়ে গোষ্ঠী। হ্যাঁ, মেয়ে গোষ্ঠী। মানে সওদাগরদের কাজ কি মানে মূলত? এই যে আমরা এই যে মাছ ধরি, আবার সময় খাল টেরা বেশি, চুরি বেশি, কাপড় জামা বেছে, এগুলোই? অহনো বেছে, অহনো বেছে বাবা। তো আপা আরেকটা বিষয় বলবেন, এই যে আপনারা যে নৌকাতে থাকেন, এখন তো শীতকাল তাই না? তো শীতকালে এমনিতে পানি ঠান্ডা, এর উপরে যদি আবার উপরে যে আবহাওয়া সেটাও ঠান্ডা, তো সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হয় আপনাদের? হ্যাঁ শীতে কষ্ট হয় না ভাই। শীতের কষ্ট হয় তখন মানে এই আপনাদের মন চায় না যে সবাই দেখা গেছে আমরা যারা আছি আমরা কিন্তু দেখা গেছে বিভিন্ন বিল্ডিং বাসায় বা এমন বাসা থাকি আমরা লেপের নিচে শুয়ে থাকি, আর সেই টাইমটাতে আপনারা নৌকাতে থাকেন, প্লাস হচ্ছে নিচে পানি উপরে পানি, উপরে ঠান্ডা, তো কেমন লাগে বিষয়গুলো? কষ্ট লাগে ভাই, কষ্ট লাগে না? কষ্ট লাগবে না ভাই। শীতে পোলা পানি তো ভাইয়া থাকি, জি। কিছু দেয় না সরকার থেকে, কম্বল দিল হারা হারা বাক করে নেয়, আমি কিছু দেয় না। আপনারা পান না কিছু? না না, এই যে দিল কয়দিন আগে আমরা পাই। মানে প্রায় মানুষ উপরে গ্রামের মানুষ পায়, হ্যাঁ দেয়, কিন্তু আমার করে দেয় না। ওই ভোট আইলে আমাকে ধরা আহে, আয় ভোট নিয়ে চায় দেয়, এরপর আর কিছু বলে ঘর দিব, বাড়ি দিব, ওটা দিব, এটা দিব, কিছুই দেয় না। আচ্ছা আপুমনি, আপনি আমারে বলেন তো, আপনি তো স্কুলে পড়েন তাই না? স্কুলে অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না? তা আপনি কি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন? এটা কি নাচ গানে? আপনি গান গাইতে পারেন? একটা গান শোনান আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আপনার একটা গান শোনান, আপনার জন্য একটা পুরস্কার আছে। ওই যে স্কুলে যে গান গায় না, এই গানটা গায়। স্কুলে কি গান গান আপনি? একটা গান শোনান। জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে
আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কি শোভা কি মায়া গো, কিসে এটা অনুবাদ থেকে কি মায়া গো, কি আস বিচায়াস নটের কুলে, নদীর কুলে কুলে, মাতর মুখের প্রাণী আমার কানে লাগে সুধার মতো, ও মায় হায় রে মাতর ফাগুনে তোর আমের মতো। যাক, অনেক সুন্দর করে বলছেন, আপনার অসংখ্য ধন্যবাদ। তো এখানে মানে নৌকাতে আর কয়দিন থাকবেন? 5-6 দিন থাকবেন। 5-6 দিন থাকে তারপরে আপনার বাসা চলে যাবেন। তো বাসায় যখন চলে যাবেন, মানে এখান থেকে যখন বাসায় চলে যাবেন, এরপর কি আবার কি স্কুলে যাবেন? স্কুলে যাবেন। আপনারা কি ইয়া পড়েন, মানে প্রাইভেট পড়েন? প্রাইভেট স্যার আছে আপনাদের, তাদের বেতন কয় টাকা দেন মাসে? 700 টাকা। ওটা কে দেয় বেতনটা? আম্মু দেয়। তো আপনার যখন বিয়ে শাদী করবেন, বিয়ে শাদীর ক্ষেত্রে কোন ধরনের ছেলেটা যেন আপনি বলছেন, গৃহস্থ নাকি হচ্ছে কি আপনাদের জাতেরই? জি ভাগ্যে যেটা আছে, না, ভাগ্যে তো আছে, মানে আপনার পছন্দ, যে কোনো মানুষের তো একটা নিজস্ব একটা পছন্দ থাকে, তাই না? তা আপনার পছন্দটা কি? মানে গৃহস্থর ঘরে নাকি হচ্ছে কি আপনাদের জাতের যারা আছে, মানে বেদেদের? না, উপরে। মানে গৃহস্থর ভিতরে। তা আপনি নিজে একজন বেদে হয়ে আপনি গৃহস্থর ঘরে যেতে চান কেন? মানে আপনাদের জাতের ছেলেগুলো কেমন, ভালো না? ভালো তো, তাহলে মাছের কষ্ট, মা এই যে কষ্ট, নৌকা থাকা কষ্ট, মানে এই কষ্টটা থেকে আপনারা পরিত্রাণ পেতে চান। যাক, অনেক ভালো লাগলো। তুফান হলে নৌকা যে ঘরদা বৃষ্টি আহে, জড়াইলে যে ঘরদা বৃষ্টি আহে। বৃষ্টি আছে না? যাক, অনেক কথা আপনাদের কাছ থেকে জানতে পারলাম, ধন্যবাদ।